কোনো খরচ লাগবে না। তাদেরকে আমরা কোরআনে হাফেজ বানাবো আর চেষ্টা করবো আর কি। আর সাথে সাথে তাদের একটা কারিগরি শিক্ষায় শিক্ষিত করবো আর কারিগরি শিক্ষায় শিখিয়ে দিয়ে দেবো। এই হামিম হচ্ছে নগা এতিমখানা মাদ্রাসায় পড়ে। তো ওরে কিছুদিন আগে আমি কিছু টাকা দিয়ে গেছিলাম, তারপরে আবার শীতের কাপড় দিয়ে গেছিলাম। যেই বাচ্চার মারা আপনার স্বামী মারা যাওয়ার পরে বাচ্চাদের দিকে তাকিয়ে আর বিয়ে অন্য জায়গায় বসে না, শুধু বাচ্চাদেরকে মানুষ করার জন্য আসছে। তো আমরা এই ধরনের ফ্যামিলিগুলারে চেষ্টা করতেছি আমাদের প্রবাসী ভাইদের সহযোগিতায় তাদের কিছু সাপোর্ট করার জন্য। সাপোর্টটা কীরকম আমাদেরকে আমি একটু অবগত করি। সাপোর্টটা হচ্ছে ঠিক এই ক্যাটাগরিজের যে আমরা তাদেরকে কিছু একটা দিলাম আর্থিক ডোনেশন একটা প্রোডাক্টের রূপে। যেমন যদি উনি সেলাই কাজ জানে থাকে তাহলে সেলাই মেশিন, অথবা সেলাই মেশিন আছে তাদের কিন্তু আরও কিছু তার প্রোডাক্ট দিলাম, কাপড় টাপড় দিলাম। তো ওনারা আমি জিজ্ঞাসা করছি উনি এই ক্যাটাগরিজের কোনো নাই না, ওনার হচ্ছে চয়েস যে আমি একটা ছাগল পালতে পারবো। ঠিক আছে, তো আমরাও ওনারে চুজ করছি, ওনারা আমি একটা ছাগল কিনা দেবো। ঠিক আছে, উনি তো আমার এই অ্যামাউন্ট ছাড়াও চলতে পারতো, তাই না ভাই? ঠিক আছে, তো আমরা চিন্তা করছি এই ছাগলটা দিলে উনি এটারে পাইলা এই 1 বছর কোরবানির সময় আবার তারা একটু বড় টড় হইলে এটা তারা বিক্রি করে আবার এই টাকা দেওয়া সম্ভব হলে 2টা ছাগল কিনবে, তাহলে তার একটা পুঁজি বাড়লো। আর ছাগলটা দিলে হয় কি আপনার এটার সে খাইতে পারবো না, খাওয়ার কিছু না, এটা হচ্ছে কি পালার জিনিস না। আমি আসলে এই ফ্যামিলিটা চয়েস করলাম কেন একটু বলি। উনি প্রথমত ওনার 3 সন্তানের মা। আপনার কয় সন্তান? 3 সন্তান। বড় ছেলে কি করে? ডিপ্লোমাতে পড়ে। কোন জায়গায় পড়ে? খুলনা। ওনার বড় ছেলে ডিপ্লোমা খুলনাতে পড়ে, আর মেজোটা মতলব ডিগ্রি কলেজে মতলব ডিগ্রি কলেজে রানিং স্টুডেন্ট আইএ। আর এই ছোটটা হচ্ছে হামিম, যেটা মাদ্রাসায় পড়তেছে, নাজারায় পড়তেছে। হ্যাঁ, তো দেখেন এই মহিলারা আর মেয়ে নাই তো, আচ্ছা উপার্জন করার মতো আর কিছুই নাই। ওই 3টা ছেলেই 3টাই স্টাডি করতেছে। কিন্তু মহিলা আপনার হাজবেন্ড মারা গেছে কত বছর আগে? 8 বছর হয়েছে মারা গেছে। আল্লাহ, এই 8 বছর শুধু এভাবেই চলছেন মানুষের, এভাবেই চলছে না? এই বাড়িতে ওই বাড়িতে এমনি এমনি কাজ করে এই বাচ্চাদেরকে, আচ্ছা এই বাচ্চাদেরকে পড়ালেখা করাইতেছেন, নিজেও চলতেছেন, এটাই আপনার চালান, অন্য কিছু নাই আর। আল্লাহু আকবার। তারপরে দেখেন ভাই, আমি এই যে মতলব থানার প্রত্যেকটা এতিমখানায় গেছি। হ্যাঁ, আমি বহুত এতিমখানা গিয়ে দেখছি অনেক বাচ্চারা এত সুন্দর, বাবা মারা গেছে 3 মাস পরে মার বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়, 6 মাস পরে মার বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়। এই বাচ্চারা তো এমনি বাবা মারা গেছে এতিম হয়ে গেছে, তারপরে আবার ওই যে মা যখন অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তাহলে বাচ্চারা কে থাকে দুনিয়াতে? কেউ থাকে? কিন্তু আপনারা এই মাদ্রাসার সাথে 3টা বাচ্চার মাই দেখলাম আপনারা স্ট্রং আছেন এখনো। ঠিক আছে, আরো 2টা বাচ্চা দেখছি, তারা সবাই মানে বাচ্চাদেরকে নিয়ে সন্তুষ্ট। তো এটা তাদের একটা অনেক বড় একটা ত্যাগ করা আর কি, জীবনের সাথে স্যাক্রিফাইস করা। ওনারা নিজেদের সুখটারে বিসর্জন দিয়া বাচ্চাদের সুখগুলার চিন্তা করে স্বামীর বিটাতেই পড়ে রয়েছে ভাই। ঠিক আছে, উনি চাইলে হয়তো বয়সটা তো না, চাইলে 8 বছর আগে বিয়ে শাদী করতেই পারতো। ঠিক আছে, এমন বয়স তো হয় না যে বিয়ে শাদী করতে পারতো না, কিন্তু নিজের সুখটারে প্রাধান্য না দিয়া উনি বাচ্চাদের সুখটারে প্রাধান্য দিয়া আজকে এই বিটাতেই পড়ে রয়েছে। ঠিক আছে, তো ভাই আমারও টার্গেট ছিল এই ধরনের মাদেরকে আমি কিছু একটা করার চেষ্টা করুন, আর আমি তাদেরই পাশে থাকার জন্য আজকে এই পরিবারটাতে আসলাম। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উনি একটা যোদ্ধা। ঠিক আছে, নিজে যুদ্ধ কইরা 3টা সন্তানদের সেই স্টাডি করাইতেছে, এটা তার সবচেয়ে বড় একটা ক্রেডিট। হয়তো তার এই কষ্টটা 2-3 বছর পরে আর থাকবো না ইনশাল্লাহ। বড় ছেলেটা ডিপ্লোমা করতেছে খুলনাতে, আর ছোট ছেলেটা ইন্টারমিডিয়েট করতেছে, আর একদম মেজর ছেলেটা ইন্টারমিডিয়েট করতেছে, আর ছোট ছেলেটা হচ্ছে আপনার মাদ্রাসায় স্টাডি করতেছে। আমার কাজে দিবেন না লেখাপড়া করাইবেন। তখন কইছে বাবা আমি যদি কষ্ট করে তোমরা তো, আর বাবা ছিল বিএ পাস, আর ফ্যামিলি সব পাস শিক্ষিত, মানে আপনারা পুরো ফ্যামিলির শিক্ষিত পরিবার। হ্যাঁ, তো আমি কইছি না তোমরা আমি লেখাপড়া করাম, কষ্ট করলো মার্টিন কইছে আমি লেখাপড়া করাম। তো ভিউয়ার্স, আমরা ওনাকে এই সহযোগিতাটা হয়তো আমি চাল কিনে দিতে পারতাম, ডাল কিনে দিতে পারতাম, অথবা খাবার টাবার 1 মাসের বাজার করে দিতে পারতাম। আমি এটা ওনারে বলছি যে আমি এটা করতে পারতাম, এটা করলাম না ইচ্ছা করে, যে আপনি হয়তো এটা 2 মাস 3 মাস খাইবেন, এরপরও তো আর খাওয়াটা শেষ। আপনারা আমি যেই চালান না দিব এটা তো আপনারা আশা করেন না, করছিলেন? স্বপ্ন চিন্তা করছিলেন যে আমি কিছু দিব? না না, আমি যেটা দিব এটা আপনি চিন্তা করছেন? তো এটা চিন্তার বাইরে রাখবেন। এটা বোনাস হিসাবে ওনাকে দিয়ে গেলাম, উনি এটারে বোনাস হিসাবে ব্যবহার করবো। এই ছাগলটা পালবো, পাইলা তারপরে আপনি এই যে বয়স হলে আপনি বিক্রি করে আরো 2টা ছাগল কিনবেন। দরকার হলে 2 বছর পর্যন্ত 3 বছর পর্যন্ত টুইনিংটা করবেন, করলে আপনারই সুবিধা। তো ভিউয়ার্স, এরই ধারাবাহিকতায় আমি আপুটারে ফোন করে আজকে সকালবেলা বলছি আজকে 12টার দিকে আপনি আমার বাড়িতে আসবেন। ঠিক আছে, আসলে আমি আপনার উপহারটা আপনাকে তুলে দেবো আর কি। তো উনি আসছে এখন, তো ওনাকে ওনার উপহারটা বুঝিয়ে দেয় আর কি। উনি একটা খাসি পালবো বলছিল, এদিকে দেখাও খাসিটা দেখাও। আপা এই যে খাসিটা, কিন্তু আপনি নিবেন কি দিয়া? বিসমিল্লাহ, গাড়ি কই আনছেন? বিসমিল্লাহ, আল্লাহ সাহায্য করো। খুশি? হ্যাঁ, তাহলে এটারে দেখে শোনা, তুমি তো রাখবা না, তোমার আম্মু রাখবা আর কি। তুমি পড়ালেখা কন্টিনিউ চালে যাও, হ্যাঁ নাকি?
আর প্রবাসী ভাইদের জন্য দোয়া করো, বেশি বেশি দোয়া করবা যে আল্লাহ তার যেন আরো বেশি তৌফিক দেয়, সুস্থ রাখে, তার পরিবারের সুস্থ রাখে। হ্যাঁ, তৌফিক দান করে। ঠিক আছে। আর এইখানে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এই যে এখানে দেখতেছেন, এটাই আমাদের প্রতিষ্ঠান আর কি, দারুল ইয়াতিম সংস্থা। এখানে আমরা 15 থেকে 20টা স্টুডেন্ট এতিম বাচ্চা পালমু বিনা খরচে, কোনো খরচ লাগবে না। তাদেরকে আমরা কোরআনে হাফেজ বানামু আর চেষ্টা করবো আর কি। আর সাথে সাথে তাদের একটা কারিগরি শিক্ষিত করবো আর কারিগরি শিক্ষায় শিখিয়ে দিয়ে দেবো, যে হাতের কাজ শিখিয়ে দিলে সে যেন হাফেজ হওয়ার পরও কোথাও চাকরির জন্য অপশন না থাকা লাগে, ইমানের সহিত কাজগুলো দুনিয়াদারি করতে পারে। ঠিক আছে, একটা লোকের হাতের কাজ জানা থাকলে সে একটা পরিপূর্ণ মানুষ হয় আর কি। তো এটাই আমাদের প্রতিষ্ঠান। আজকেই কাজ শুরু করছি। ওইখানে একটু দেখাও তো, ইটগুলো দেখাও, এই যে ইট, ওই কণা, ঠিক আছে। আর এখান থেকে এগুলা আগের ছিল আর কি, এটা দীর্ঘ 4-5 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। এখন এটা আমরা মোটামুটি মোটিফাই করে তারপরে এখানে আমরা এই 15 থেকে 20 জন আমাদের সামর্থ্য অনুযায়ী এতিম বাচ্চা, টোটালি এতিম, অন্য কোনো লোক আমরা এলো করবো না। আর সেই ক্ষেত্রে ওই যে এই অনেকে এই যে স্টুডেন্ট পড়াইবো টাকার বিনিময়, এরকম আমরা করবো না ইনশাল্লাহ। শুধু এতিম পালবো, ঠিক আছে। হাফেজ বানিয়া তাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করবো ইনশাল্লাহ। এই জন্য আমি এই ভিডিওটা এখানে করছি আর কি। আপা দোয়া করবেন, এটাই আমাদের প্রতিষ্ঠান, ঠিক আছে। তৌফিক দান করে যেন দিতে পারে। যে এই প্রতিষ্ঠান থেকে আমরা চেষ্টা করুম কিছু এতিম বাচ্চাদেরকে স্বাবলম্বী করে দেওয়ার জন্য, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমাদের উদ্যোগগুলো যদি ভালো লাগে আপনাদের, তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। আপনারা শেয়ার করলে আমরা বেশি বেশি আগ্রহ পাই এই ধরনের কাজগুলো করতে। একটা এতিম বাচ্চারে অন্তপক্ষে তার কিছুটা হলেও সাপোর্ট করতে হয়। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।